আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমার এই যে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ছাদ বাগানে কি গাছ লাগানো আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এই যে এটা পেঁপে গাছ অনেক বড় হয়েছে, এটা সম্পূর্ণ ছাদের উপরে লাগানো হয়েছে। এই যে এটা মেহেন্দি গাছ, আরও অনেক গাছ আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওই যে ওইখানে একটা বেগুন গাছ, দেখুন একটা বেগুনি দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে আরেকটা মরিচ গাছ আছে। তো চলুন, আরেক পাশে অনেক বড় বড় কচু লাগানো হয়েছে। দেখুন সম্পূর্ণই ছাদের উপরে এইগুলো এই কচু গাছগুলো। এই কচু গাছ সাধারণত ছাদের উপরে লাগানো হয় এটা জানি না, তো গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। তো এই কচু গাছটা লাগিয়েছে আমার শাশুড়ি আম্মা, অনেক বড় কচু গাছ। তো ওই যে এইটা হচ্ছে অনেক মোটা মোটা ডগা, অনেক বড় বড় পাতা, এইগুলো ছাদে লাগানো হয়েছে। এইরকম কচু আপনারাও আপনাদের ছাদে লাগাতে পারেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। চাইলে আপনারাও লাগাতে পারেন। এই দেখুন কচুর এই যেটা এই অংশটাও খাওয়া যায়। এই যে এটা হলো সন্ধ্যা ফুলের গাছ, ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে এইখানে আবার ওই যে পেঁপে গাছ লাগানো হয়েছে, তারপর ওই যে পুঁই শাক, পেঁপে, এগুলো চারা রোপণ করা হয়েছে। ওই যে ওইখানে জবা ফুল গাছ, অনেকগুলো জবা দেখা যাচ্ছে। তারপর ওই দিকে আরো কিছু গাছ আছে, এই যেটা তুলসী পাতা গাছ। আরেকটা জিনিস দেখাবো, এটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এগুলো নাকি খাওয়া হয় ভর্তা বানিয়ে, তো আমি কয়েকটা ছিঁড়লাম, সেদ্ধ করে ভর্তা বানাবো। এগুলো কেউ চিনলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন এইখানে আরেকটা ছোট পেঁপে চারা, তো অনেকগুলো পেঁপে ধরছে। ওখানে আছে যে টমেটো গাছ, পেঁয়াজ পাতা, এই যে একটা ফুলের গাছ, ফুলগুলো দেখতে অসাধারণ, অনেক সুন্দর। সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না ফুলগুলো যে এত সুন্দর। তো এই ফুলগুলো কেউ চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নামটা বলবো না। তারপর দেখুন এই যে এইগুলো হাসতাহেনা ফুল, হাসতাহেনা ফুলের গাছও আছে ছাদে। এই যে পুঁই শাকের বিচি, এগুলো ছাদে রোপণ করা হয়েছিল, এখন তো প্রায় শেষের দিকে গাছ কেটে ফেলা হয়েছে। তারপর এখানে একটা মরিচ গাছ আছে, মরিচগুলো অনেক ঝাল, প্লাস অনেক খেতে অনেক ভালো। তো কয়েকটা মরিচ ছিঁড়ে নেব, যেহেতু ছাদে চলে আসলাম, তো 2-3টা মরিচ ছিঁড়ে নেই, খাওয়া যাবে। মরিচগুলো কিন্তু অনেক গ্রান। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।